আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর এই যে দেখতে পাচ্ছ হাঁড়ি বাড়তে আর কিচেনের অবস্থা। তো যাই হোক, হাঁকে গেলে সব করতে হবে এখন। তো ইফতারের পর যে মেলাটা চালু হয় সেটা বলার বাহিরে। তো এক পাল্লা থালি বাসন জড়ো হয়ে গেছে, সেটা এখন হাঁকে করতে হবে। তো তার সাথে সাথে তোমাকেও দেখাবো। আর এই যে এদিকে পেঁয়াজ কেটে রেখেছি আর গোশ। তো ভাবনু যে রোজ রোজ তো ইফতারে সামান খাওয়ার পর ভাতই খাওয়া হয়, তো আজ কিছু বানাই। তো তার লেগে রেডি করেছি। আর রেডি করতে এসে দেখি যে এত খালি থালি বাসন। তো দেখে টেকে তো আর থাকা যায় না, যাই হোক করতেই হবে যেহেতু বাড়ির মানুষ। ঠিক আছে, তো আমি আর কাজে লেগে পড়েছি। তো তোমার কি বাড়িতে এত ভালো করে থালি বাসন হয় কি না কমেন্ট করবে, আর যদি হয়েছে তো কে করছে। দেখে টেকে আমার তো মাথা ঘুরছিল প্রথমে। তো ভাবনু যে মাথা ঘুরিয়ে লাভ নাই, করে নিতে হবে। কেন কি যদি মাথা ঘুরাই তো কাজ হয়েছে। এদিকে তেল আর আলু ভাজতে দিয়ে দিয়েছি, আর দেখছি বোতলে তেল নেই। তো ভাবছি তেলখানো ঢেলেই দিই। তো তেল ঢালতে ঢালতে হার কাছে গেছিলো পুড়ে, দেখতে পেছো? মানে এরকম করে যখন তেল ঢালি এত ভয় লাগে, মানে চোখের পলক মারি নিচ্ছিল যতক্ষণ না ঢালা হয়। আর এদিকে তোমার সাথে কথা বলতে বলতে আর আলু ভাজা হয়ে গেছে আর বেগুন দিয়ে দেন। তো যাই হোক, এইভাবে মাংসতে বেগুন আলু দিয়ে কাকে ভাল লাগে কমেন্ট করবে। আর নুন আর হলদি বেগুনে দিয়ে দেন। দেখছো, মানে আজ তোমরাকে দেখা যায় যে আমি কিরকম করে রাঁধছি। তার প্রসেস তো চালু হয়ে আছে। আর বেগুন ভাজা হয়ে গেছে। এইভাবে মাংসের সাথে বেগুন দিয়ে আলু দিয়ে খেতে খুব টেস্ট লাগে। কোনো সময় আলু দিই, কোনো সময় বেগুন দিই, তাহাকে দুটাই ভাল লাগে। আর মাংসর লেগে তেল দিয়ে দিনু। আর আমি মাংস এইভাবে রাঁধি, আগে থেকেই পেঁয়াজ মরিচ যত মশলা টশলা থাকে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিই, যাতে পরে এইভাবে রান্না এত সুবিধা যে কী বলবো। তো দেখতেই পেয়েছো, কোনো কিছুরই ভাজাভাজি ঝামেলা নাই, পেঁয়াজ ভাজা নাই, কিছু ভাজা নাই, সব কিছু দিয়ে দিয়েছি। আর দেখিও কত সুন্দর কালার আসছে, কত সুন্দর কি আসবে, মুখে দেখে তোমাকে পানি চলে আসবে। তো তার সাথে কাট মশলা দিয়ে দেবো যাতে সেন্ট বাড়ায়, এমনি তো সেন্ট বাড়াইছে। আর পোলার লেগে চাল ধুয়ে নিচ্ছি, দেখতে পেছো চালগুলা। আর গোসে পানি চলে এসছে, তো ভাবনু যে একটা রসুনও দিয়ে দিই। কি রসুন দিয়ে না দিই ফের সবাই হাইচড়ে হাইচড়ে রসুন ধরবে। তো যাই হোক রসুনটা দিয়ে দেবো। আর পোলার লেগে কাজু আর এদিকে খিসমিসের ডিব্বাটা কই। তো এই যে প্যাল দিয়েছি খিসমিসের ডিব্বা। তো দেখতে পেয়েছ, আর খিসমিস গালা আমি কিন্তু ধুয়ে দিই, মানে এমনি দিই না, কত নোংরা টোংরা থাকে, তো তার লেগে আমি খিসমিস দিই ধুয়ে। এই যে আর পোলাও প্রসেস চালু। আর এদিকে মাংসটা সেন্ট পাইছ। তো হালকা ভাবনা যে লাইরেলি, যে না লাড়িতে ফের পুড়ে যাবে, তো তার লেগে লাইরে লিছি অল্প,
কষ্ট মষ্ট করে, লাড়তে ভালো লাগে না। তো দেখতেই পেয়েছো, প্রথমে খুব ইচ্ছা হয়েছিল রাঁধবো, পরে ফের মনটা হয়ে গেল আর রাঁধার ইচ্ছা হয় না। কিন্তু যাই হোক, যেহেতু বসিয়ে দিয়েছে তো আমার আধুরা কাজ তো কেউ আর করবে না, না আমাকেই করতে হবে। তো এই তো পানি দিয়ে দিনু। আর জানলাটা দেখতে পাচ্ছ, জানলাটার ওর সাইডে আছে আর এখানটা জঙ্গল। তো এই সাইডটা খুবই আঁধার হয়ে আছে আর ওই সাইডটা হয়ে আছে জোনাক, কেন কি এদিকে বল নাই, সিম্পল ব্যাপার। তো যাই হোক, দিদি আমাকে বললো যে অল্প লেবু দিয়ে দে, তো লেবু দিয়ে দিয়েছি। আর এই যে গোশ হয়ে গেছে, আর গোশ যখন আধা সিজা হয়েছে তখনই এগুলো সব দিয়ে দিই। দেখছো, দেখতে কত সুন্দর লাগছে, খাইতেও সেই। কি কালার, কি সুন্দর, ওফ। মানে একটা কি জানো, একটা কি জিনিস, আমাকে নিজের জিনিস নিজে রাঁধা বাড়ালে আমাকে খুব তারিফ করতে ভালো লাগে। লোকে যখন বলে যে ভালো হয়নি, তখন আমি বলি খেতে হবে না, সেটা আমাকে দিয়ে দাও। আমি এরকম বলি, এর কি নিজে কষ্ট করে রাঁধবো, অন্য বলে ভালো হয়েছে কি হয়নি, তো কী দরকার শোনার। নিজের ইচ্ছা, নিজে ভালো লাগলে বাস যথেষ্ট। আল্লাহ। তো অল্প পানি দিয়ে দিন যাতে পরে এগুলো ভালো হয়। দেখিও আলু গলবে না আর বেগুনও গলবে না, তারপর ঢাইকে দিই। এবার লাস্ট স্টেপ। আর এই যে তো খাইতে খাইতে দেখছি লাইন পালিয়ে গেছে, তো মোবাইলে লাইট দিয়ে তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, কি টেস্ট, কি মজা করে খাইনু আর বলিও না।